বন্ধুরা, আজকের গল্প হলো হনুমান ও বুড়ি। জঙ্গল ছাড়িয়ে একদল হনুমান একটি গ্রামে এসে ধর্ণা দিয়েছে। হনুমানের দল গোটা গ্রাম তোল পাড়িয়ে তুলেছে। সেই গ্রামের পশ্চিম প্রান্তে খড়ের ছাউনি দেওয়া চালে এক বুড়ি বাস করে। বুড়ি খুব গরিব, ভিক্ষে শিক্ষে করে কোনো রকমে দিন কাটে তার। ভালো মন্দ খাবার ইচ্ছা থাকলেও কিনে খেতে পারে না। লোকজনও বুড়ির হাতে ভালো খাবার তুলে দেয় না। হনুমানের দলের মধ্যে একটা হনুমান রোজ রোজ বুড়ির চালে বসে নিশ্চিন্তে কলা, মূলো, পেঁপে, আম, কাঁঠাল যা কিছু ভেঙে আনতে পারে তাই খায়। হনুমানের দল যার গাছে যা আছে সন্ধান পেলে ভেঙে খেয়ে সাফ করে দিচ্ছে। লোকেরা তাড়িয়ে বেড়ায় আর ওরা এ চাল থেকে ও চালে, এক ডাল থেকে আর এক ডালে লাফিয়ে ঝাঁপিয়ে বেড়ায়। তারা খায় না শুধু বুড়ির চালে বসা হনুমানটা, কেউ তাড়াতে এলে বুড়ি তাদের তাড়িয়ে ছাড়ে। এই, কেউ ঢেলা ছুড়বি না বলে দিচ্ছি, তোদের খিদে পায়, ওদের খিদে পায় না বুঝি? মানুষের এমন স্বভাব, হনুমান মরলে চাঁদা তুলে মচ্ছপ করবে নিজেদের উদর ভরানোর জন্য, আর জ্যান্ত হনুমানে কিছু খেলে তার পিছনে রে রে করে ধাওয়া করবে। মুখ পোড়া জাতের ধম্মকম্মের মরণ নেই। বুড়ির কথায় অনেকে রাগ হয়, অনেকে আবার কিছু মনে না করে পালিয়ে যায়। একদিন হনুমানটা বুড়ির বাড়ির কাছাকাছি একটা আম গাছ থেকে ডাঁসা ডাঁসা অনেকগুলো আম ভেঙে নিয়ে এসে খাচ্ছে। বুড়ি গাছের মালিকের নাতি ভ্যাবলাকে অনেক দিন ধরে বলছে, ভ্যাবলা, দুটো আম দিস তো, ভাতে সেদ্ধ করে খাবো। বুড়ি আম খাবে? গাছ লাগিয়ে খাও গা বলে ভ্যাবলা জবাব দিয়েছে। ভ্যাবলার জবাব শুনে বুড়ি মনে মনে অভিশাপ দিয়েছে, ঝড়ে যেন সব আম পড়ে যায়, যেন খেতে না পায়। কিন্তু বুড়ির অভিশাপে কোনো কাজ হয়নি। বেশ লম্বা লম্বা হলুদ হলুদ আম ঝুলছে গাছে। হনুমানের আম খাওয়া দেখে বুড়ির লোভ হলো, হাত পেতে বলল, রাম বাবা, আম খাচ্ছ? আমাকে একটা দাও। জানো তো আমার আম কেনার পয়সা নেই, চাইলে কেউ দেয়ও না। রাম বাবার আম তখন শেষের দিকে। বুড়ির কথা শুনে রাম বাবা ঝপাং করে লাফিয়ে গাছে এসে পড়ল। বুড়ি মনে করলো হনুমানটা তার চাওয়ার ফলে পালিয়ে গেল। আপন খেয়ালে বলল, মুখ পড়া হনু কথাকার, মানুষে করে না আর হনুমানের জাত করবে আমার উপকার। কাউকে তাড়াতে দিই না, এবার চালে এসে বসবি কি তাড়িয়ে ছাড়বো? বুড়ি কথা বলে চলেছে, আবার চালে ঝপাত করে আওয়াজ উঠল। বুড়ি লাঠি হাতে উঠোনে নামবে হনুটাকে তাড়াবে বলে। এমন সময় দেখলো তার উঠানে টপ টপ করে পাকা আম পড়ছে। বুড়ি লাঠি ফেলে রাম বাবার দিকে তাকিয়ে বলল, রাম বাবা, তুমি আমার জন্য আম এনেছো? এত দয়া তোমার শরীরে? আঁচল দিয়ে চোখের জল মুছলো বুড়ি, হাত জোর করে হনুমানের উদ্দেশ্যে প্রণাম জানালো। রাম বাবা এবার থেকে যা খায় বুড়ির জন্য ফেলে ফেলে দেয়। হনুমানের দয়ায় বুড়ির ভালো মন্দ খাবার শখ অনেকটা মিটে যায়। এদিকে ভ্যাবলা বুড়ির বাড়ি পর্যন্ত তেড়ে এসে বলে, এ বুড়ি, আম ফেলো, ওগুলো আমাদের গাছের আম, হনুমানে পেড়ে এনে ফেলেছে। ভ্যাবলার কথা শুনে বুড়ি বলে, ফেলবো কি রে, আমি কি তোদের গাছ থেকে পেড়ে এনেছি নাকি? আমাকে রাম বাবা দিয়েছে। তারপর বুড়ি রাম বাবার দিকে তাকিয়ে জানালো, দেখছো রাম বাবা, এত আছে তবু কেড়ে খেতে চাইছে, একবার দাঁত খিচিয়ে ভয় দেখাও তো। বুড়ি এমন ভাবে বলছে যেন ওর পোষা হনুমান, আদিক্ষেতা দেখলে বাঁচি না, ভ্যাবলা বলল। ভ্যাবলার কথা শেষ হতে না হতেই হনুমানটা দাঁত বের করে ভ্যাবলার দিকে তাকিয়ে খ্যাঁক খ্যাঁক করতে লাগলো। বাবা গো, মা গো বলে ভ্যাবলা এক ছুটে বাড়ি পালালো। বুড়ি আর তার রাম বাবা মনের সুখে আমের আঁটি চুষতে লাগলো। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষাই পাই, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। ঈশ্বরের আশীর্বাদে এবং গুরুজনদের আশীর্বাদে খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা নিয়ে এখানেই শেষ করছি। বাই।